একটা জালির ভিতর গ্লাস ফিটিং চতুর্দিকে এক হাত বরাবর হবে, এক হাত প্রস্থ, এক হাত দৈর্ঘ্য, উঁচু নিচুতে এক হাত, এরকম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের পদচিহ্ন যেখানে আমরা দেখতে পাই, হাজিরা দেখতে পাই। শুধু এখন হাজিরা না, পৃথিবীর সবাই ইউটিউব বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছে। এখন চার্জ দিলে দেখবেন সেই মকাম ইব্রাহিমটা কি? এটা একটা পাথর। এটা কি? এটা পাথর। কীরকম পাথর? মকাম ইব্রাহিম কি দুনিয়ার কোনো পাথর? একটা আওয়াজ দেন। এটা জান্নাতি পাথর। কিসের পাথর? একটা আওয়াজ দেন। কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুইটা পাথর অবতরণ করেছেন। কয়টা? দুইটা। এটা হাদিসে পাক, একেবারে পুরোটা শুনুন, তারপরে বুঝবেন। আমি আরো একটু ভেঙে দেব। ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানে মিন ইয়াকুতিল জান্নাহ তামাসাল্লাহু নূরাহুমা ওয়ালাউ লাম ইয়াতমাস নূরাহুমা লাদা ওয়া মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী নূরানী জবানে ইরশাদ করেন, নিশ্চয় নিশ্চয় ইন্নার রুকনা, নিশ্চয় নিশ্চয় হজরে আসওয়াদ, রুকন মানে হজরে আসওয়াদ, ওয়াল মাকামা এবং মাকামি ইব্রাহিম, ইয়াকুতাতানে মি ইয়াকুতিল জান্নাহ, জান্নাতের দুটি ইয়াকুত পাথর। যে ইয়াকুত পাথর দিয়ে আমার আল্লাহ জান্নাতীদের জন্য ফ্ল্যাট বাড়ি ঘর নির্মাণ করবেন, সেখান থেকে দুটি ইয়াকুত পাথর, যেটার কালার হচ্ছে লাল, কালো এবং গোল্ডেন কালার মিশ্রিত, সাদা কালো গোল্ডেন কালার মিশ্রিত করে দেখবেন একটু হালকা গোল্ডেনের মধ্যে কড়া, মনে হবে যেন একটা তামার বস্তুর মতো তিনটা কালারকে একত্রিত করে আল্লাহ যে পাথর বানিয়েছেন ওটার নাম ইয়াকুত পাথর। আমার নবী বলেন ওই ইয়াকুত পাথর দুটোটা হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, এই দুটির মধ্যে আল্লাহ এত বেশি নূর দিয়েছেন, এত নূর দিয়েছেন, সেই নূরগুলো যদি আল্লাহ নিভিয়ে না দিতেন, মিটিয়ে না দিতেন, আমার নবী বলেন তামাসাল্লাহু নূরাহুমা, হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের নূরকে, আলোকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন, নিভিয়ে দিয়েছেন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায়। ওয়ালাউ লাম ইয়াতমাস নূরাহুমা, যদি উভয়ের নূরকে মিটিয়ে না দিতেন, যদি হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম থেকে যে নূর, যে লাইট, যে আলো বের হয় আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায়, সেগুলো যদি নিভিয়ে না দিতেন, আমার নবী বলেন লাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে যেত। একটু বড় করে বলুন। আচ্ছা, হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের যদি শান এমন হয়, মর্যাদা এমন হয়, সেই ইয়াকুত পাথর দিয়ে জান্নাত যে আল্লাহ বানিয়েছেন, ওই জান্নাত কেমন হবে? সুবহানাল্লাহ। জান্নাতি মাত্র দুটি পাথর, জান্নাতি মাত্র দুটি পাথর যদি এইরকম আলোকময় হয়, যেগুলার আলোকে নিভিয়ে না দিলে গোটা দুনিয়া আলোতে ভরপুর হয়ে যেত, সূর্য ডুবলেও অন্ধকার আসতো না, রাত আসতো না, তাহলে এবার বুঝেন সেই জান্নাত কেমন হবে। আর জান্নাত যেই নবীর কদম মুবারকের তুলা, বুঝেন সেই নবী কেমন। বরকর বলেন সুবহানাল্লাহ। শুধু একটু বোঝার জন্য বলছি। তারপরেও মাকাম ইব্রাহিম দামি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের সাথে লেগে। সুবহানাল্লাহ। জান্নাতি পাথর হওয়ার কারণে সেটা আল্লাহর কাছে দামি হয় নাই,
আল্লাহর কাছে দামি হয়েছে যখনই ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের সাথে লেগেছে, সেটা দামি হয়ে গেছে।